48 মিটারের মাপবাক করলাম একটা, মানে রান্নাঘর। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা 48 মিটারে, যদি দরজা বাদ দিই হয়তো 3 মিটার, তবে 45 মিটার হচ্ছে আপনার 400 ফিটের উপরে। আসলে একদিনে এত কাজ কীভাবে করি আমি? আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, এটা সম্ভব না। এক ভাই বলছে ওমান থেকে যে আপনি এত কাজ করা কখনো সম্ভব না। সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, তো আমি সে পোস্টটা দিলাম না আপনাদেরকে, কমেন্টটা। তো আসলে যখন আমি বলি যে কীভাবে করা যায়, এই অলটা দেখছেন, কোনো পানি মারা না, কোনো ঘোলা নাই, কোনো যে আগে তারতাসা মারে সেটা নাই। তাহলে বলেন যে এইভাবে কাজ করলে কেন কাজ হবে না? আমি সকালবেলা ফজরের নামাজের পরপরই কাজে এসেছি, একদম 5টা পর্যন্ত কাজ। ওর ভিতরে নাস্তা করেছি, ওর ভিতরে সকালকার খাবার খেয়েছি, দুপুরের খাবার খেয়েছি। যে আপনার আধা ঘন্টা যদি তার ফাঁকে যায়, কি 1 ঘন্টা গেছে। 3 বেলা খাবার খেয়েছি, আর বাকি টাইমটা আমি কাজের উপর দিয়েছি। 3 বার খেয়েছি 1 ঘন্টা, এখানে খাওয়া দাওয়া শেষ, কাজে আবার লাগতে হবে। আমরা থাকি ফ্রি ভিসার লোক, কাজ অবশ্যই কাজ করতে হবে বেশি। তবে মাপবাকটা করলাম যে হাইটে 3 মিটার আর 4টা ওয়াল, একটা ওয়াল হচ্ছে 4 মিটার করে। আপনি হিসাব করেন 4 মিটারের উপরে আছে, কমই বললাম আর কি। আসলে আপনারা বিশ্বাস যদি না করেন, তবে আপনি জিজ্ঞেস করতে পারেন যারা ফ্রি ভিসার কাজ করে, যারা ফ্রি ভিসার কাজে করে দেশে যায়, টাইসের কাজ। তবে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে কথাটা আমি সত্য বললাম না মিথ্যা বললাম। দেশের মিস্ত্রির কাজ আর এই দেশের কাজ বহুত পার্থক্য। এখানে পার্থক্য আছে কীরকম, যে আপনাকে এখানে টালি যদি লাগান, অবশ্যই আপনাকে ভাইব্রেশন দিয়ে লাগাতে হবে। ভাইব্রেশনটা কি? আর বাংলাদেশে উল্টাকুন্নি দিয়ে লাগাই, বাঁট দিয়ে লাগাই, ঠুকে ঠুকে লাগাই। ভাইব্রেশনটা কি, যে দেখেন আমি কীভাবে গুটা মেরে মেরে লাগাচ্ছি, এটা হচ্ছে ভাইব্রেশন। আর উল্টাকুন্নি দিয়ে নয়, এটা হচ্ছে ভাইব্রেশন। এটা গুটিয়ে গুটিয়ে লাগাইলাম।